বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদোন্নতির দাবিতে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে ক্লাস পরীক্ষা। আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, আজকে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে, তো সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন, এবং এই যে শাটডাউন চলছে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা, কি বলছেন তারা? বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে পদোন্নতির দাবি সেটি কিন্তু এই দ্বিতীয় ধাপে কিন্তু কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষকরা। এর আগে কিন্তু তারা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলেন। এরপরে কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার এবং ত্রিপক্ষের একটি বৈঠকের পরে কিন্তু আসলে এটির একটি সমাধানের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সিন্ডিকেট সভায় শিক্ষকরা তাদের যে সমস্যার যে সমাধান সেটি না পাওয়ার কারণেই কিন্তু আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবারে দ্বিতীয় ধাপে কিন্তু আসলে তারা তাদের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। এবং শিক্ষকরা যেটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া ছিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আইন রয়েছে সেই আইনের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের পদোন্নতি দাবি করেছিলেন, সেই দাবি কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি, যার ফলে তারা পুনরায় এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এবং গতকালকে যে আন্দোলন শুরু হয়েছে আমরা দেখেছি যে প্রত্যেক শিক্ষক কিন্তু তারা এই ক্যাম্পাসের নিচে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবারে তারা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে দেখা গেছে গতকাল থেকেই আমরা দেখছি যে আজকে যেহেতু দ্বিতীয় দিন, এখানে কিন্তু ক্লাস পরীক্ষা একেবারেই বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতিও কম। শিক্ষকরা যারা আসছেন তারা বিভিন্ন সময় তাদের নিজস্ব যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করছেন। এছাড়া তারা তাদের প্রশাসনিক কার্যক্রম এবং অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে, শিক্ষাদান কার্যক্রম, সেগুলো থেকে তারা বিরত রয়েছেন। এর পাশাপাশি আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, এই আন্দোলন জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।